وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন কিতাব, যেই কিতাবটা শুনলে মানুষের অন্তর নরম হয়ে যায়। এই কিতাবটা এমন কিতাব, এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব। পড়তে জানেন না, কোরআনকে একটা সুমা দিলেও সওয়াব চিনি দিবেন। বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার নবী যখন কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছে, কাফেরের সংখ্যা যখন কমে যাচ্ছেন, আমার নবী যেদিকে যায় মন্ত্রী মিনিস্টারের মতো হাজার হাজার মানুষ পাগল হয়ে যায়। আমার নবী যেদিকে যায় লক্ষ লক্ষ মানুষ আমার নবীর পিছনে চলে যায়। কাফেরের ঘুম নাই কিভাবে মুহাম্মদকে থামানো যায়। ওইদিকে আমার নবী যখন তেলাওয়াত শুরু করলেন, কোরআনের আয়াতগুলো যখন একটার পর একটা যখন রহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত আরম্ভ করলেন, মানুষগুলা ঘরের মধ্যে থাকতে পারে না, বাড়ির মধ্যে থাকতে পারে না। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য রহমাতুল লিল আলামিনের ঘরের চারিদিকে সবাই চলে এসেছে। ওইদিকে বেলালের কানের মধ্যে যখন আমার নবীর সুমধুর বাণী যখন বেলালের কানের মধ্যে গেল, ওই বেলাল কেমন বেলাল, যেই বেলালের চেহারা কোনো সুন্দর ছিল না, সুরত তেমন সুন্দর ছিল না, বংশীয় কোনো মর্যাদা ছিল না, নিজের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কোনো কিছু ছিল না। আমার নবীর সুমধুর তেলাওয়াত শুনে বেলাল অজান্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওই বেলালের কালিমা পড়াটা উমাইয়া খলিফা সাধারণভাবে নিতে পারে নাই। বেলালের যখন এই কালিমার কথা শুনেছেন, ওই কাফের যখন, ওই মুরতাদ যখন বেলালের কণ্ঠে যখন কালিমার আওয়াজ শুনেছেন, আমার নবীর ভালোবাসার কথা যখন বেলালের মুখ দিয়ে যখন প্রকাশ পেয়েছেন, উমাইয়া খলিফা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, বেলাল তোমাকে আজাদ করে দেব, সম্মান দেওয়া হবে, বিল্ডিং এর মালিক করে দেওয়া হবে, কোটিপতি করে দেওয়া হবে। ও বেলাল, যেই কালিমাটা অন্তরের মধ্যে স্থান দিয়েছিস রে বেলাল, এই কালিমাটা ছেড়ে দে, কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যা, বেলাল তোকে আজাদ করে দেব। বেলাল বললেন, তোমার এক দফা হলে আমার এক দফা হলো। আমি বেলালকে যদি মারতে মারতে যদি শরীরটা টুকরা টুকরা করা হয়, প্রত্যেকটা পরতে পরতে ইসলামের নাম যিনি লিপিবদ্ধ করেছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। উমাইয়া খলিফা বেলালকে এমন নির্দেশ দিলেন, শরীরটা দুই ভাগ করার জন্য শরীরের মধ্যে বিলেট মারা হলো, শরীরের মধ্যে অঙ্কন করা হলো। বেলাল কিন্তু চুরি করে নাই, ডাকাতি করে নাই, বেলাল কিন্তু কোনো অপরাধ করে নাই, একটাই অপরাধ করেছেন। আমার নবীজির সুমধুর তেলাওয়াত শুনে শুনে বেলাল অজান্তে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, মুসলমান হয়েছে। বেলালের শরীরের মধ্যে আঘাত করা হলো, আমার নবীজির কানের মধ্যে রহমাতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে নবীজি হেলান দিতে লাগলেন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। আমার নবীর সাহাবী হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক নবীজির দরবারের মধ্যে এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি দুই চোখের পানি ছেড়ে আপনি কেন কান্না করতেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বের করলেন। ও আল্লাহর নবীজি, আমি ওমর এখনো বেঁচে আছি। কোন কাফের আপনাকে আঘাত দিয়েছেন আমাকে বলেন, কে আপনাকে কষ্ট দিয়েছেন একটু আমাকে বলেন, আমি ওমর এখনো বেঁচে আছি। আমার নবীজি কারো কথা শুনলেন না, রহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে খাতিমে কাবার সাথে নবীজি কালাম দিয়ে দিয়ে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি নিয়ে আমার নবীর দরবারের মধ্যে হাজির হলেন।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কেন কান্না করতেছেন নবীজি? আপনি কি জানেন না আপনার জন্য আমাদের জীবনটা কোরবান করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনি তো জানিয়ে দিয়েছেন স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নবীজি আমি ওমর হাজির হয়ে গেলাম। আমাকে বলেন কোন কাফের আপনাকে কষ্ট দিয়েছেন, কোন মুশরিক আপনাকে কষ্ট দিয়েছেন? আমার নবীজি কারো কথা শুনতে লাগলেন না। রহমাতুল লিল আলামিন খাতিমে কাবার সাথে হেলান দিলেন। একজন এসে বললেন নবীজি আপনি কান্না শুরু করে দিয়েছেন, নবীজি কেন কান্না করছেন? আমার নবী বলেন ও ফারুক আজম এই জন্য আমি কান্না করছি। আমি রহমাতুল লিল আলামিন, আমি দেখতে পাচ্ছি অসংখ্য মায়েরা, অসংখ্য ছেলেরা মা বাবার খেদমত করছেন, ছেলেরা মায়ের খেদমত করছেন, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার আগে আগে আমার মহাব্বতের বাবা উনি আমি দুনিয়ার আসার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বয়স যখন 6 বছর হয়েছেন আমার মা আমেনা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমি মা বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে একবার মায়ের চেহারার দিকে তাকাবেন, বাবার চেহারার দিকে তাকাবেন, মকবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ কবুল হজের জবাব দিবেন। ও বেলাল, ও ওমর, ও সিদ্দিক আকবর, আমি তো মা বাবার খেদমত তেমন করতে পারি নাই, আমি আমার মা বাবাকে দেখি নাই, এজন্য আমি কান্না করছি। একজন সাহাবী এসে বললেন নবীজি আপনি কান্না করতেছেন, আপনার কালেমা পড়ার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ব্লেড দিয়ে কাফের অঙ্কন করেছে। নাউজুবিল্লাহ। আরেকজন আরেকদিকে এসে বললেন নবীজি আপনি বেলালেরটা শুনেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসার কারণে কাফেররা এমন ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, ওনার কোনো দোষ নাই, ওনার দুইটা পা, একটা পা একটা ওটের সাথে বেঁধে দিয়েছেন, আরেকটা পা আরেকটা ওটের সাথে বেঁধে দিয়েছেন গো নবীজি। দুইটা ওট দুই দিকে চলে গিয়েছেন, মাঝখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুই দিকে চলে গিয়েছেন। ইসলাম এমনি আসে নাই, কোরআনটা এই পর্যন্ত এমনি আসে নাই। আমার নবীজি কান্না করতে লাগলেন, অজরে নবীজি কান্না করতে লাগলেন। আমার নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও মালিক, এই যে আজকে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ইসলামের জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন গো মালিক, এগুলার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি আমার উম্মত জাহান্নামী উম্মতকে আমি জান্নাতের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই যে আমি বলছিলাম এই যে কান থেকে পানিতে ডুবে আগুনের মধ্যে অসাবধানতার কারণে অসংখ্য মানুষ 91 ঘূর্ণিঝড়ের মধ্যে, 91 তুফানের মধ্যে অসংখ্য মহিলারা ইন্তেকাল করেছেন, অসংখ্য মা বোনরা মারা গিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি প্রথমে বলেছিলাম সবচেয়ে দামি মানুষ তারা যারা আজকে কবরের মধ্যে চলে গিয়েছেন। যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বাবারা কবরের মধ্যে চলে গিয়েছেন, নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন,
আমার নবীজি তাদের ব্যাপারে বলেছেন, ওই সমস্ত সন্তান যখন মাহফিলের মধ্যে বসবে, ওই পার্সেন্টেজ সওয়াব তাদের কবরের মধ্যে যিনি পাঠিয়ে দিবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কবরের মধ্যে পাঠিয়ে দিবে। এই জন্য যারা 91 তুয়ানের সময়, ঘূর্ণিঝড়ের সময় অসংখ্য মানুষ যারা মারা গিয়েছেন, আমার নবীজির হাদিস মোতাবেক ওই মানুষগুলা সাধারণ মানুষের মতো মারা যায় নাই। ওই মানুষদের নামটা শহীদের দফতরের মধ্যে যিনি লিপিবদ্ধ করবেন, বলেন তিনি কে? আমার নবীজি শহীদের মর্যাদা সম্পর্কে নবীজি 5টা বিষয় বলেছেন। যারা মারা গিয়েছেন, ওই ব্যক্তিরা যখন মারা যাচ্ছেন, পানি আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ওই ব্যক্তিরা যখন সাকারাতের বিছানার মধ্যে, তাদের উপর যখন সাকারাত চলতেছে, যখন মারা যাচ্ছে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন যারা শহীদ, ওই ব্যক্তিদের সামনে, ওই ব্যক্তিদের রক্ত, ওই ব্যক্তিরা মারা যাওয়ার আগে আগে, রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগে তাদের জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। এখান থেকে যাদের মা মারা গিয়েছেন, যাদের বাবা মারা গিয়েছেন, যাদের ফ্যামিলির সবাই মারা গিয়েছেন, হাদিসে মোবারকা মোতাবেক ওই ব্যক্তিরা শহীদ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছেন। এই জন্য আজকে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আমার নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য যারা ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা তাদেরকে মৃত বলো না, আমি রব্বুল আলামিন তাদেরকে জীবন দান করেছি, এমনকি তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা যিনি করবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য সৈয়দনা ফারুক আজম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মালিক, রাত যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাতের মধ্যে সৈয়দনা ফারুক আজম চোরের মতো, কেউ না দেখে মতো মসজিদের মধ্যে ঢুকে পড়তেন। কারণ কেউ দেখলে হয়তো অন্তরের মধ্যে অহংকার আসতে পারে, অন্তরের মধ্যে কোনো ধরনের মানুষ দেখলে এটা লৌকিকতা হতে পারে। এই জন্য উনি কেউ না দেখে মতো মসজিদের মধ্যে প্রবেশ করতেন, মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করতেন, অজরে কান্না করতেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু আমার নসিবের মধ্যে কবুল করে নিয়েন। আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, শহীদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি। শহীদ কাদেরকে বলা হয়? এখন তো নেতার স্লোগান দিতে গিয়ে মারা গিয়েছেন শহীদ লিখতেছে, এরকম মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? সারা জীবন সামসামি করতে করতে মারা গিয়েছেন, শহীদ লিখতেছে। অথচ রব্বুল আলামিন বলেন, শহীদ তাদেরকে বলা হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে শহীদ হয়ে যায়, নিজের সম্মান বৃদ্ধি করার জন্য নয়, কোরআনের সম্মান বাড়ানোর জন্য, আমার নবীর ইজ্জত সম্মান বাড়ানোর জন্য, কোরআন এর সম্মান বাড়ানোর জন্য যারা শহীদ হয়, ইসলামের জন্য যারা শহীদ হয়, যারা হক হালালের পথের মধ্যে চলতে গিয়ে যারা শহীদ হয়, রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতের মধ্যে যিনি বানিয়ে দিবেন, বলেন তিনি কে? আমার রহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে নবীজি একটু আমাকে জানিয়ে দেন। নবীজি কোনো কিছু বললেন না, আবার বললেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে একটু আমাকে বলেন। আমার নবী কিছু বলেন নাই। আবার বললেন, নবীজি কিয়ামত কখন হবে? আমার নবী এখন বলতে লাগলেন, ও সাহাবী, কিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞেস করেছো, তুমি একটু আমাকে অঙ্গীকার দাও, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য বেশি নামাজ আমি জোগাড় করতে পারি না, আখিরাতের জন্য বেশি নামাজ, বেশি রোজা, হজ, যাকাত আমি বেশি কিছু জোগাড় করতে পারি না। এগুলো বেশি। আমার নবী বললেন, কেন বলছো তাহলে? ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস হলো, এই জিনিসটা হলো আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনার নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী মুস্কি হেসে দিলেন, ও সাহাবী, নামাজ বেশি নাই, কোরআন তেলাওয়াত বেশি নাই, তাহাজ্জুদ বেশি নাই, তুমি বলছো আল্লাহর ভয় আছে, আপনি নবীর মহাব্বত আছে, জেনে রেখো একটা সুসংবাদ, তুমি যে আল্লাহর ভয় আমি নবীজির মহাব্বত রেখেছো, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে দুইটা আঙ্গুল যেভাবে এভাবে রাখলে ফাঁক নাই, আমি নবীজির সাথে এইভাবে লেগে লেগে তুমি আমার সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। আরো জোরে বলেন না, জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের একটাই পুঁজি, আমাদের একটাই সম্বল, আজকে যে বলা হয়েছে কবর নিয়ে বলার জন্য। আয়াত তেলাওয়াত করলাম রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা জমিনের মধ্যে অহংকার করে ক্ষমতার বড়াই দেখায়, এরকম মানুষ আছে না নাই? বলেন না, আছে না নাই? অথচ তারা তো জানে না ক্ষমতার মালিক সেই নয়। 3 দিন আগেও যে মানুষগুলা ক্ষমতা নিয়ে রাস্তার মধ্যে দাবিয়ে বেড়িয়েছেন, ওই মানুষগুলা স্যান্ডেল পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুই ক্ষমতার মালিক নয়, তোর বাবা ক্ষমতার মালিক নয়, প্রধানমন্ত্রী ক্ষমতার মালিক নয়, দুনিয়ার কেউ ক্ষমতার মালিক নয়, একজন ক্ষমতার মালিক, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কেউ ক্ষমতার মালিক নয়, একজন ক্ষমতার মালিক, বলেন তিনি কে? আল্লাহ বুঝতে পারলাম আপনি ক্ষমতার মালিক। আল্লাহ আপনি আর কিসের মালিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি তো মৃত্যু দেওয়ার মালিক। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি তো হায়াত দেওয়ার মালিক, আমি তো জীবন দেওয়ার মালিক, আমি তো সম্মান দেওয়ার মালিক, আমি তো বিস্তারা বিল্ডিং এর মালিক করার মতো মালিক। কথা বলেন ঠিক কিনা? আমি তো এইরকম সকালবেলায় বিল্ডিং এর মালিক বানালাম, বিকেল বেলায় রাস্তার ফকিরে বানিয়েছেন, আছে না নাই? বলেন আছে না নাই? আমি তো সেই মালিক, সকাল বেলায় ফকির ছিল, বিকেল বেলায় বিল্ডিং এর মালিক যিনি বানিয়ে দেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অহংকার করিস না, এটা আমি আল্লাহর চাদর। তুই যখন অহংকার করবি, তুই আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছিস। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 91 তুয়ানের চাইতে ভয়ঙ্কর একটা কি দেবেন? সাইক্লোন দেবেন, ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন। 91 তুয়ানের সময় এখানে ফানি কতটুকু হয়েছে? আরো জোর হন না। আমরা তো এগুলো দেখি নাই, আমার জন্ম 91 তুয়ানের পরে। আমরা 91 তুয়ানের সময় আমার মার বিয়ে পর্যন্ত হয়নি, দেখবো থেকে। তো আমার জন্ম হচ্ছে 1994-95 দিকে, যার কারণে আমরা এগুলো দেখি নাই। কতটুকু পানি হয়েছে? 20 ফুট। যারা মুরব্বী আছে তারা জানে, ওনার মাও মারা গেছে। এরকম অসংখ্য মানুষ আছে যার মা বাবা দুটোটাই মারা গিয়েছিল, ঠিক কিনা? অনেকের দাদা, আমার দাদা দাদিও 91-92 সময় মারা গিয়েছিল। আমি আমার দাদা দাদি দেখি নাই। আমার বাড়িও আবার বেশি দূরে না, আমার বাড়িও বাঁশখালীর মধ্যে। আমার বাড়ি হচ্ছে গুনাগড়ের পশ্চিমে। আমাদের এই দিকের সময় অসংখ্য মানুষ, এমনও ফ্যামিলি আছে সবাই মারা গিয়েছেন। তো আল্লাহও এরকম একটা ভয়ঙ্কর একটা সাইক্লোন, ভয়ঙ্কর একটা আওয়াজ, ভয়ঙ্কর একটা শব্দ ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে করার জন্য নির্দেশ দিবেন। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহুম্মা
মৌলানা। আপনাদের কষ্ট হচ্ছে? আমি 12টা বাজে শেষ করে দেব বলছিলাম, যেহেতু একজন মানুষ উঠতেছেন না, তো একটু বাড়াবো আর কি সময়। কষ্ট হবে আপনাদের? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মুদের খুশির দিন, মুদের তরে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খলি জাগানো মদিনাত রাখি। সবাই খলি জাগানো মদিনাত। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, খলি জাগানো মদিনাত। হইতে নফারে তারাও যারা আসিলে মদিনাত, হইতে নফারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর রওজা দেখে আসেন। আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজিল জান্নাহ। আমি নবীজির মসজিদ এবং ওই মিম্বরের মাঝখানের ওই জায়গাটার নাম হলো রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু আমাদের মধ্যে এমন কতগুলো বিভ্রান্তি আছে যে অনেকে বলে মক্কা শরীফ যেও, মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নাই। আছে না নাই? বলেন আছে না নাই? মক্কা শরীফ এটা যাবেন, মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়। বেকুব, মদিনা শরীফ যাওয়া হজের অংশ এটা কেউ বলে নাই। মদিনা শরীফ এটা তো ঈমানের অংশ, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজুহা ইলাল মদিনা। মসজিদ ভরা মুসল্লি হবে, ঈমানদার থাকবে না। মাহফিল ভরা মুসল্লি হবে, ঈমানদার থাকবে না। ঈমানের জায়গা পুরো পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, দেশ আছে, এতগুলো দেশের মধ্যে ঈমানের জায়গা হবে না। কোথায় যাবে? লা ইয়ারিজুহা ইলাল মদিনা। মদিনা শরীফের মধ্যে ঈমানের জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ঈমানের বড়াই করতেছি, আমার নবীজি, এটা বুখারী মুসলিমের হাদিস। নবীজি বললেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজুহা ইলাল মদিনা। ও ঈমানদাররা, ও মুফতি সাহেবরা, ঈমান কিন্তু তোমাদের ভিতরে নাই। ঈমান তোমাদের ভিতরে জায়গা পাবে না। ঈমানের জায়গা হলো আমি নবীজির মদিনা শরীফ। মক্কা শরীফ বলে নাই, মদিনা শরীফ, মদিনা শরীফ। সুবহানাল্লাহ। এজন্য সৈয়দনা ফারুক আজম, আমার কথা ওখানে ছিল, সৈয়দনা ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আল্লাহ আমার মৃত্যুটা হবে শাহাদাত ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনার রাস্তায় শহীদ হিসাবে আমার মৃত্যুটা একটু কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর আমার মৃত্যুটা হবে ওয়াল মাউতি বিলাদি রাসূলিল্লাহ। আমার নবীজির দেশের মধ্যে আমার মৃত্যুটা হবে। আমার নবীর মদিনা শরীফের মধ্যে আমার মৃত্যুটা হবে। কেমন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম কেমন ছিলেন, ওনার শাসন কার্য কেমন ছিলেন, যিনি খলিফাতুল মুসলিমিন, যেদিন খলিফা নির্বাচিত হয়েছেন, জুমার মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার সময় মানুষগুলো লক্ষ্য করে দেখলেন, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনার গায়ের দিকে যখন লক্ষ্য করে দেখলেন, আমিরুল মুমিনিন যে জামাটা গায়ের মধ্যে দিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর,
যে অমরকে মানুষ ভয় পায় তাই নয়, শয়তান পর্যন্ত ভয় পায়, মুনাফিকরাও ভয় পায়, ঠিক কিনা বলে? লক্ষ্য করে দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গায়ের মধ্যে যেই জামা দিয়েছেন, ওই জামার মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, বরাবর 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ওই জামার মধ্যে তালে ছিল। সুবহানাল্লাহ বলেন না? যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, একদিন ঈদের নামাজের সময়, মুসলিম বিশ্বের যেই সময় ঈদের দিন, আমিরুল মুমিনিনের 2টা ছেলে বাবার হাতের মধ্যে ধরলেন, আব্বা আপনি না আমিরুল মুমিনিন, আপনি না মক্কা মদিনার প্রেসিডেন্ট, আপনি না পুরো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনার কথায় কাফেররা উঠে আর বসে, আপনাকে কাফেররা ভয় পায়, শুধু তাই নয় শয়তান পর্যন্ত আপনাকে ভয় পায়, ঠিক কিনা বলে? 2টা ছেলে ধরলেন, আব্বা আপনি না খলিফাতুল মুসলিমিন, আপনি না অর্ধ পৃথিবীর শাসক, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি প্রেসিডেন্ট, আমরা আপনার সন্তান, আগামীকাল ঈদের জামাতের মধ্যে মক্কা মদিনার মানুষগুলা নতুন নতুন জামা পরবে, আব্বা আপনি আমাদের জন্য ঈদের জামাগুলা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আহা, ছোটবেলার মধ্যে আপনি একটু হিসাব করে দেখেন, মিলাই দেখেন। আজকে গাড়ির মধ্যে আসার সময় দেখলাম একটা তরুণী মেয়ে নিজের বাবার লাশের মধ্যে ছুরি মারতেছে। আপনি নিজের বাবা যত অপরাধ করুক না কেন, আপনি বাবাকে আঘাত করতে পারেন না, কারণ ওই বাবার নাম হলো জান্নাত। ওই বাবার কদমের নিচে যিনি জান্নাত জাহান্নাম দিয়েছেন, বলেন তিনি কে? আমার নবীজি বললেন, মা কেমন, বাবা কেমন? তরমুজের উপর থেকে যদি ছুরি ফেলো, ছুরিটা তরমুজের ভিতর ঢুকে যায়, আর ছুরিটা নিচে রেখে যদি তরমুজটা উপর দিক থেকে ফেলো, তারপরও ছুরিটা তরমুজের মধ্যে ঢুকে যায়। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও যিনি কবুল করবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আমার নবীজি 16 লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবীজি জিহাদের ময়দানের মধ্যে যাবেন। প্রতিমধ্যে আমার নবীজির মায়ের খবর, আমার নবীর মায়ের নাম হলেন আমেনা। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে ইকরাম, এটা হলো আমার মা আমেনার কবর। সুবহানাল্লাহ বলে, আমি একটু আমার মায়ের কবরটা জিয়ারত করব। খবরদার ও আমার সাহাবায়ে ইকরাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করে কান্না করব, কেউ কান্না করবে না। সুবহানাল্লাহ বলেন। রহমাতুল লিল আলামিন আমার নবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোটবেলার দৃশ্যগুলা মনে করে করে আমার নবীর মা আমার নবীর মাথার মধ্যে জাইতুনের তেল দিয়ে দিতেন, সীতা ফারায়ে দিতেন। এই দৃশ্যগুলা মনে করে করে রহমাতুল লিল আলামিন অজরে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন। হাজার হাজার সাহাবায়ে ইকরাম আমার নবীর কান্না দেখে দেখে সবাই কান্না শুরু করলেন। আমার নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাতটা শেষ করলেন। জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে ইকরাম, তোমাদের কেন বললাম তোমরা কেউ কান্না করিও না? আমার নবী সাহাবায়ে ইকরাম বললেন, নবীজি আপনি অজরে কান্না করছেন, কিভাবে আমরা কান্না থামিয়ে রাখবো? সুবহানাল্লাহ। নবীজি আপনার জন্য জীবন দিতে কোরবান, আপনার জন্য চাকরি ছাড়তে আমরা রাজি আছি, সম্মান ছাড়তে রাজি আছি। নয় নয়, নিজের স্ত্রী ছাড়তে রাজি আছি, সম্মান ছাড়তে রাজি আছি। আপনি নবীর জন্য আমাদের জীবনটা কোরবান করে দেওয়ার জন্য রাজি আছি। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কান্না করতে লাগলেন। ও আমার সাহাবায়ে ইকরাম, আমার মা আমেনা আমার এই মাথার মধ্যে জাইতুনের তেল দিয়েছেন, এমন কোনো জায়গা নাই, আমার শরীরের এমন কোনো জায়গা নাই আমার মা আমেনা 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। মায়ের একেদারে দুধের দাম কাটিয়া গায়ের সাম, ফাপস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা।
বললেন, আমার মা আমেনা আমার দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। সুবহানাল্লাহ। আপনি মিলাই দেখেন আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে আপনি মিলাই দেখেন, যেই সমস্ত মা বাবাগুলা, যেই সমস্ত ছেলেগুলা মা বাবাদেরকে এইভাবে মিথ্যা কথা বলতেছে, মা বাবাদেরকে ধমক দিচ্ছে, মা বাবাদেরকে বুড়া বুড়ি বলে ধমক দিচ্ছে, এই ছেলেগুলা আর কোথাও গেলেও জান্নাতের মুখ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবার কদমের মধ্যে জান্নাত দিয়েছেন কি? আরো জোরে বলেন না। ওই যে আমি দেখতে পেলাম তরুণী মায়ের ওই বাবার শরীরের মধ্যে, আজকে আসার সময়, আজকের ঘটনা, বাংলাদেশের ঘটনা, মায়ের শরীরের মধ্যে ছুরি মারতেছে, বাবার শরীরের মধ্যে ছুরি মারতেছে আর মারতেছে, মারা গিয়েছে তারপরেও মারতেছে। বেশি দূরে যেতে হবে না, আপনাদের পাশে আনোয়ারার বড়টনের মধ্যে। এজন্য আমি প্রথমেই বলছিলাম ছেলেদেরকে মেয়েদেরকে পর্দা সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান দেন, এই মাহফিলের মধ্যে সদস্য বানাই দেন, মাহফিলের মধ্যে বসান। দেখবেন মাহফিলের যারা সদস্য হবে অন্ততপক্ষে তাদের দ্বারা কখনো রাস্তার মধ্যে বেপরদায় বের হওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাকেও ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন নামাজ পড়া যেমন ফরজ, যখন রাস্তার মধ্যে যখন বের হবে, ওই রাস্তার মধ্যে বের হওয়ার সাথে সাথে পর্দা করাকে ফরজ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? আমরা এখন মনে করতেছি শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেদেরও পর্দা আছে না নাই? হন আছে না নাই? আমরা অনেকেই জানি না ছেলেদের পর্দা আছে না নাই। এখন এমন সিস্টেম বেড়ে হয়েছেন, গ্রাম অঞ্চলে না থাকলেও শহরের মধ্যে বিভিন্ন এলাকায় আছে। আমাদের ছেলেরা নতুন নতুন ফ্যান কিনতেছে, ভাড়া ভাড়া ফ্যান আছে না নাই? এখানে এক ফাড়া, এখানে এক ফাড়া, এখানে এক ফাড়া। গাড়ির মধ্যে উঠলে মেয়েরা পর্যন্ত লজ্জা পায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত লজ্জা পায়। কিন্তু আমাদের ছেলেগুলো এত বেহাইয়া হয়ে গিয়েছেন, এত নির্লজ্জ হয়ে গিয়েছেন, তার লজ্জা শরমের কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? কানের মধ্যে, হাতের মধ্যে কয়েকটা চুরি পরে, এগুলো স্টাইল। ওই যে আমি বলছিলাম যেই যাকে অনুসরণ করবে, এগুলো সিনেমার নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে ব্যাসলাইট পড়তেছে, নেইমার এর কাটিংয়ে চুল কাটতেছে, মেসি কাটিং করতেছে, আছে না নাই? তা আপনি যাকে মহাব্বত করলেন, মহাব্বত করেই তো চুলটা কাটলেন, মহাব্বত করেই তো ব্যাসলাইটটা পরলেন, মহাব্বত করেই তো আপনি তার মতো চলার স্টাইল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেই যাকে মহাব্বত করবে, মেসিকে মহাব্বত করলে, রোনাল্ডোকে মহাব্বত করলে, নেইমারকে মহাব্বত করলে, কিয়ামতের ময়দানে নেইমারের সাথে ওই ব্যক্তির হাসর নসর হবে। ঠিক কিনা বলেন? নেইমারের সাথে জাহান্নামে যাবে, মেসির সাথে জাহান্নামে যাবে, স্পষ্ট হাদিস শরীফ। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু না থাকতে পারে, কিন্তু আমি কলিজা দিয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে আমি বলছিলাম খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, ওনাকে ছেলে এসে ধরলেন, আব্বাজান আগামীকাল ঈদের দিন সবাই নতুন নতুন জামা পরবে, আমার জন্য একটা নতুন জামা চাই। এরকম অসংখ্য ফ্যামিলির ছেলে এখানে উপস্থিত আছে, যারা ছোটবেলায় মা বাবাদেরকে কাপড় দিতে পারে নাই। আজকে মা বাবা 91-92 সময় ঘূর্ণিঝড়ের মধ্যে চলে গিয়েছেন। এরকম অসংখ্য ছেলে আছে, এক সময় সম্বল ছিল না, এখন সম্বল আছে, মা বাবাদেরকে একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারতেছে না, কারণ মা বাবা তো আর পৃথিবীর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে নাই। এই জন্য সৈয়দনা ফারুক আজম ওনার ছেলে দলছে, আব্বাজান নতুন জামা আগামীকাল ঈদের জন্য আমাকে কিনে দিতে হবে। ওনার তো টাকা নাই। খলিফাতুল মুসলিমিন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজে চলার জন্য যেই বেতন ধার্য করে দেওয়া হয়েছে, ওই বেতন নিয়ে কোনো পথে সংসারটা চলে, জমিয়ে রাখার মতো। এখন তো আমাদের নেতাগুলা এগুলো বললে রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, যার কারণে আমি বলছি না। খলিফাতুল মুসলিমিন থেকে শিক্ষা নিতে হবে, যার কারণে তারা অল্প বেতন হওয়ার পরেও
আমার নবীজির দায়িত্ব ঠিকভাবে পালন করার কারণে আমার নবীজি একবার নয় দুইবার নয় অসংখ্যবার আমার নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ। উনি ছেলের আবদার রক্ষার জন্য ওই বাইতুল মালের যিনি দায়িত্ব আছে ওনাকে গভীর রাতের মধ্যে গিয়ে ধরলেন, ভাই তোমার কাছে আমার একটা অনুরোধ হলো যে আমাকে আগামী মাসের অগ্রিম বেতনটা যদি আমাকে একটু দেওয়া যেত, আমার সেই ছোট বাচ্চার জন্য আমি নতুন একটা জামা কিনে দেব, আগামীকাল ঈদের নামাজ আমার ছেলেটা নতুন জামাটা পরে ঈদের নামাজের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে দায়িত্বশীল ছিলেন। ওই সাহাবী বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এক মাসের বেতন যেই মাস আপনার চাকরি করেছেন, যেই মাস আপনি কাজের মধ্যে যোগদান করেছেন, টাকাটা দিয়ে ফেলেছি, আমি অগ্রিম এক মাসের টাকা আপনাকে দিতে পারবো। আপনি একটা কাগজের মধ্যে কমিটমেন্ট দেন, ওয়াদা দেন, আগামী এক মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এটা একটু আমাকে কমিটমেন্ট দেন। যদি এটার কমিটমেন্ট দিতে পারেন, আমি এক মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন চিৎকার করে কান্না করেছেন, ও ভাই তুমি আমার চোখ খুলে দিয়েছো, এটাই তো ঠিক। আমি যদি এক মাস আগে এক মাস চাকরি করতে না পেরে যদি মারা যাই, তাহলে আমার উপর যেই কর্যগুলা রয়েছেন এটার জন্য একজনের আদালতের মধ্যে জামিন হতে হবে। বলেন তিনি কে? দেখেন তাদের তাকওয়া কিভাবে ছিল। উনি বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, এক মাস যে আপনি বেঁচে থাকবেন, এক মাসের বেতন যে আপনাকে অগ্রিম দেব, আপনি যে বেঁচে থাকবেন একটা কাগজের মধ্যে আপনি সিগনেচার দেন, যদি আপনি কমিটমেন্ট দিতে পারেন এক মাসের বেতন আপনাকে দেব। আমিরুল মুমিনিন ওখান থেকে ফিরে এসেছেন। ফিরে আসার সাথে সাথে ছেলেকে বললেন, আব্বা আমরা গরিব মানুষ, আমরা রসুলের সুন্নাহ মোতাবেক চলতেছি, আমাদের সামর্থ্য নাই, আল্লাহ আমাদেরকে দেয় নাই। দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উনি জুমার নামাজের মধ্যে, ঈদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, একটা মাত্র জামা। বলেন কয়টা? আরো জোর হন না। ও জোয়া খেলা বা ওয়ান বিট ইবে কি আবার 1x বিট কেসিন। আচ্ছা, আমার নবী জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কখনো জান্নাতের মধ্যে যাবে না, গুজিয়া বিহারাম, যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছেন। কি ঢুকেছেন? তো যে জোয়া যে খেলতেছে টাকা লাভ পায় বা হারক, জোয়া যারা খেলে ওই ব্যক্তির ব্যাপারে নবীজির হাদিস হলো, যে হাদিসটা বুখারী মুসলিমের মধ্যে এসেছেন, আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জাসাদুন মানে শরীর, গুজিয়া বিহারাম, যে শরীরের মধ্যে হারাম ঢুকেছেন এই শরীরটা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই সম্পর্কে বলার জন্য, এই সম্পর্কে অসংখ্য রিওয়ায়াত রয়েছেন। আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে একটু এমন একটা দোয়া শিখাই দেন, যেই দোয়াটা আমি করা মাত্র আমাকে আল্লাহ মুস্তাজাউ দাওয়া বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো হস্টন না, তো উডো বসা করলে না শেষ করে দিন, কারণ অলরেডি আমার টাইম থেকে অনেক দূরে সরে গেছি। উঠা বসা করবেন না, যেহেতু কাগজ দিয়েছেন এটার উত্তর দেব, এরপর আর কিছুক্ষণ বলে শেষ করে দেব। যারা জোয়া খেলে, কেসিনো খেলে, বিভিন্ন ধরনের মাদকাসক্ত শরাব খায়, আছে না নাই, ইয়াবা ব্যবসা করে, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে, ইয়াবা যারা খায়, মদ যারা খায়, তাদের 7 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ, রাস্ত বলেন না। আর যদি 7 দিন পর্যন্ত হুশ না ফিরে 40 দিন পর্যন্ত তাদের ইবাদত, তাদের কোনো নামাজ, তাদের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই অবস্থায় যদি মারা যায়, আমার নবী বলেন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তির স্থান জাহান্নামের মধ্যে। তো আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, জোয়া খেলা,
এই জুয়া খেলা খেলে যারা টাকা ইনকাম করে, ক্যাসিনো খেলে যারা টাকা ইনকাম করে, একটা টাকা, এক পয়সা যদি শরীরের মধ্যে ওই টাকাটা যায়, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, ওই ব্যক্তি জান্নাতের মুখও দেখবে না। এবার আসেন, আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো নবীজি আপনি দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। নবীজি আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি রহমতুল লিল আলামিন, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ও নবীজি, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে এসে বললেন, যিনি জিহাদের ময়দানে সর্বপ্রথম তীর মেরেছেন, সর্বপ্রথম তীর মেরেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে এসে বললেন, ও দোনি ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমার জন্য, যে দোয়া করলে আল্লাহ আমাকে মুস্তাজাউ দাওয়া বানিয়ে ফেলবেন। মুস্তাজাউ দাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া মাত্র কবুল করবেন কে? আরো জোরে বলেন না। আমার নবীজি একটাই বললেন, ও সাদ, বেশি নামাজ পড়তে হবে না, বেশি তাহাজ্জুদ পড়তে হবে না, বেশি রোজা রাখতে হবে না। সাদ, খবরদার, কণ্ঠ দিয়ে যেই জিনিসটা নামাবে, পেটের মধ্যে যেই জিনিসটা যাবে, এই জিনিসের ব্যাপারে যদি সতর্ক হয়ে যাও, হালাল রিজিক যদি তোমার পেটের মধ্যে যায়, সাদ জেনে রেখো, তোমাকে আল্লাহ মুস্তাজাউ দাওয়া বানিয়ে ফেলবেন। সুবহান। মুস্তাজাউ দাওয়াটা কি? আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন, সাথে সাথে কবুল করে ফেলবেন। এই জন্য যারা ক্যাসিনো জুয়া খেলে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে, এই জন্য লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, শব বরাতের সময়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, যেই 5টি রজনী আছে, এই রাতের মধ্যে জুয়াখোর, সুদখোর এবং যারা ওই বৈদ্য আছে, বানটনা করে, এরকম আছে না নাই? এই বৈদ্য যারা আছে, এই বৈদ্যর কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ে গিয়েছেন, কইম না? একটা মাহফিলে আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত। তো মাহফিলের যিনি সভাপতি, ওই সভাপতি আমার পাশে বসা। আমার কথা হলো, আমাকে যে বিষয় দিয়েছেন আমি ওই বিষয়, এখানে যদি প্রাইম মিনিস্টাররা বসা থাকে, আমার বিষয়ের উপর বললে বলে ফেলবো আমি। তো আমার পাশে বসা আছে উনি, বৈদ্য নাম লিখে ফাঁসে লিখে দিছে। এটা একটা পাবলিসিটি আর কি, এতে মাহফিলের সভাপতি নয়, এটা একটা মাহফিলের মধ্যে যারা আসতেছে বলা হচ্ছে অমুক বৈদ্য, তার মানে এটা বৈদ্যদের একটা পরিচয় করে দেওয়া মানুষের মাঝে, ঠিক কিনা? তার উদ্দেশ্য এখানে মাহফিলের মধ্যে এসে সওয়াব, এগুলো কোনো কিছু না। তো আমাকে বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত, তা আমি সবগুলা কোরআন হাদিস দিয়ে সুন্দরভাবে বললাম। লাস্ট পর্যায়ে বললাম, আপনারা তো হাজার হাজার মানুষ, কিয়ামতের সবচেয়ে বড় আলামত কি শুনবেন? যে হ্যাঁ সবাই শুনবো। যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো, আজকে যে মাহফিলের মধ্যে বৈদ্যকে সভাপতি বানিয়েছেন, এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কথা বলেন ঠিক কিনা? কারণ মাহফিলের মধ্যে সভাপতি হবে এলাকার সম্মানী মানুষগুলা, এলাকার আলেমগুলা, যাদেরকে সবাই সম্মান করে। এইটা ছিলাম যে ক্যাসিনো, এই ক্যাসিনো যারা খায়, যারা জুয়া খেলে, মদ খায়, ওই ব্যক্তির জন্য আমার নবীজি লানত দিয়েছেন, বদদোয়া করেছেন। আমার নবীজি বলেছেন, ওই ব্যক্তিরা জান্নাতের মুখ তারা দেখবে না, জান্নাতের মুখ তারা দেখবে না। তারা ওই হারামের টাকা ঢুকার কারণে শরীরের মধ্যে, ওই শরীরটা জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমি শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ দেরি করব না। আয়াত তেলাওয়াত করেছি, আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ বলেন, আমি একটা ভয়ঙ্কর একটা আওয়াজ দেব, আমি একটা ভয়ঙ্কর ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। ওই ফেরেশতা যখন ভয়ঙ্কর ফুৎকার একটা দিবে, আল কারিয়া, ভয়ঙ্কর আওয়াজ যখন দিবে, যারা ক্ষমতাবান মানুষগুলা লুঙ্গি পরে যাবে, উলঙ্গ। শুধু লুঙ্গি পরার মধ্যে শেষ নয়, সুকের ফাওয়ার চলে যাবে। কোরআনের কথা বলছি। আমার নবীজি বললেন, শুধু সুকের ফাওয়ার চলে যাবে তাই নয়, যারা ক্যাসিনো খায়, ইয়াবা খায়, মদ খায়, ওই ব্যক্তির মতো মাতাল হয়ে যাবে। এর মধ্যে সীমাবদ্ধ নয়, 91 মতো ওই শব্দটা হবে না। আমার নবী বলেন, যেই সমস্ত মহিলাগুলা এখনো বাচ্চা পেটের মধ্যে পরিপূর্ণ হয় নাই, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, এখনো কান হয় নাই, পা হয় নাই, চোখ হয় নাই, দাঁত হয় নাই,
ওই জাল করিয়া তোমাল করিয়া ভয়ঙ্কর ফুৎকার শোনার সাথে সাথে ওই চোখ মুখ না হওয়া গোস্তের একটা টুকরা, ওই টুকরাটা ভয়ঙ্কর ফুৎকার শোনার সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। এটার নাম আল করিয়া, এটার নাম ভয়ঙ্কর ফুৎকার। এজন্য আমার মা বোনরা যারা আজকে আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, ছেলে কেমনে মায়ের কথা শুনে না, ছেলে কেমনে মাকে জবাই করে দেয়, ছেলে কেমনে বাবাকে জবাই করে দেয়, কারণ একটাই, মা যখন ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে আসে 3 মাসের একটা ছোট গোস্তের টুকরা, এখনো পরিপূর্ণ সব হয় নাই। আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে ছেলের যখন আস্তে আস্তে কান সবগুলা হয় 4 মাসের মধ্যে যখন পড়ে, মা যখন টেলিভিশন দেখে ওই ফ্যাটের সন্তানও টেলিভিশনের আওয়াজ শুনে, ঠিক কিনা বলেন? মা যখন প্যাকেজের মধ্যে নাচতে যায়, রাস্তায় রাস্তায় বেগানা পুরুষের সামনে কাপড় ফেলে যখন রাস্তায় রাস্তায় হাঁটে, ছেলে মায়ের গর্ভ থেকে দেখে। সুবহানাল্লাহ বলেন না? এটা দেখে যে এটার বাস্তব প্রমাণ হলো আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার মা যখন কোরআনে পাকের তেলাওয়াত আরম্ভ করেছেন, আমার গৌসে পাক মায়ের গর্ভের মধ্যে বসে বসে 18 পারা কোরআনে হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর যখন পড়াচ্ছেন, আব্দুল কাদের জিলানী গৌসে পাককে যখন হুজুর পড়াচ্ছেন, আলিফ যখন বলতেছেন উনি বলতেছেন বা, এটা বাদ দিয়ে যখন আলিফ লাম মিম বলেছেন উনি বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের বেয়াদবি করছো কেন? হুজুর আমি তো এগুলো জানি। এরপরে বলতে লাগলেন, আরেকটা আয়াত বলতে লাগলেন, উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াত যখন তেলাওয়াত করতে লাগলেন, আব্দুল কাদের জিলানী এর পরের আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর রাগ করেন, আব্দুল কাদের জিলানীর বাবাকে বিচার দিলেন, আপনার ছেলেকে আমি পড়াতে পারবো না, আপনার ছেলে বেয়াদব। আমি যখন আলিফ বলি আপনার ছেলে বলেন বা, আমি যখন আলিফ লাম মিম বলি উনি বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল, আরো জোর বলেন না। আমি যদি বলি উলাইকা লা হুদাম মিন রাব্বিহিম, উনি বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। বাবাও ছেলেকে বলতেছেন তুমি বেয়াদবি করছো কেন? ওস্তাদের সাথে লাঠি নিয়ে দৌড়ানি শুরু করেছেন, ওস্তাদের সাথে বেয়াদবি করছো। এখন অসংখ্য আমাদের ছেলেরা এখন ওস্তাদদেরকে, এগুলো আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যেই টিচারগুলা ছাত্রদেরকে যুগ যুগ ধরে পড়িয়েছেন, এই টিচারকে জোতার মালা দিয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করতেছে, আছে না নাই? ছাত্র নামে কুলাঙ্গার। শিক্ষক যত অপরাধ করুক না কেন, তোমাকে তো একদিন না হয় একদিন একটা হরফ অক্ষর শিখিয়েছেন। আমাদের মাদ্রাসার মধ্যে যারা আমরা মাদ্রাসার ছেলেরা যারা রয়েছি, আমরা আমাদের শিক্ষকদেরকে তাদেরকে এমনভাবে সম্মান করি, মা বাবার চাইতে বেশি শিক্ষককে মর্যাদা করতে হবে। শিক্ষকের যদি সম্মান করেন, ওই ছেলে ডামিস হলেও তাকে 1 নম্বরের মধ্যে নিয়ে যাবেন কে? এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষকদেরকে জোতার মালায় পরিয়ে বাইর করতেছে, আছে না নাই? আহা, যাক, আমার বিষয় ওইদিকে নয়। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে যখন বাবা মুসা সালে জঙ্গি উনি লাঠি নিয়ে দৌড়ানি শুরু করেছেন, গৌসে পাক দূরতে 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 একটা কবরস্থানে দিয়ে যাচ্ছেন। গুনিয়াতুত তালিবিন গৌসে পাকের কিতাবের মধ্যে একটা কবরস্থানের মধ্যে যখন যাচ্ছেন, আর দূরতে পারতেছে না, ছোট একটা বাচ্চা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আর দূরতে যখন পারতেছে না, তখন বলতে লাগলেন, ও কবরস্থানের মুর্দাররা, তোমরা কি চোখে দেখতেছ না আমার বাবা মাকে লাঠি দিয়ে দৌড়াচ্ছেন? তোমরা কবরের মধ্যে শুয়ে আছে কেন? সবাই দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কথা বলার সাথে সাথে কবরস্থানের সেই 70 বছর 80 বছর 100 বছর 200 বছর 500 বছরের মুর্দারগুলা কবরস্থান থেকে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছেন, হায় রে, আমি তো আমার ছেলেকে চিনি নাই। আমার ছেলে তো সাধারণ ছেলে নয়। যেই ছেলে একটা ডাক দিয়েছেন, কবরস্থানের 70 বছরের আগের মুর্দার উঠে গিয়েছেন।
এখন আমার ভাইয়েরা বিশ্বাস করতে চায় না, ইন্ডিয়ার জমিনের মধ্যে রাস্তা বড় করতে হচ্ছে, একটা মাজার ওই রাস্তার মধ্যে পড়েছেন। প্রায় 300 বছর আগের ওই মাজারটা আল্লাহ রাব্বুল আলামিন যে জানিয়ে দিয়েছেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে কফিনের মধ্যে, কাফনের মধ্যে পর্যন্ত একটা মাটির আসর পর্যন্ত লাগতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো ইন্ডিয়ার মধ্যে মিডিয়ার মধ্যে কভারেজ করেছে ভিডিওটা, দেখা যাচ্ছে রাস্তা যখন পড়েছেন, সরকারের নিয়ম মাজার ভাঙতে হবে, তো মাজার যখন ভাঙতেছে করতে লাগলেন, দেখা যাচ্ছে 300 বছরের আগের যেই মাজার, যে লাশটা, ওই রাস্তার মধ্যে কাফনের মধ্যে পর্যন্ত একটা মাটির চিহ্ন পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের শরীর না খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? কারণ আমরা তো অপরাধ করে, নাফরমানি করে, হারামকে, সুদকে, ঘুষকে আমাদের শরীরটা তো অপবিত্র বানিয়েছি। কিন্তু যারা আল্লাহর ওলি, তাদের শরীরটা এত পবিত্র, আমার নবী যে বলেছেন, ওই যে মুস্তাজাউদ দাওয়া, তারা হক হালাল খাওয়ার কারণে তাদের শরীরটা কবরের মধ্যে যেরকম দিয়েছেন, ওই রকম অক্ষত অবস্থায় যিনি রাখবেন, বলেন তিনি কে? এই যে আনোয়ারার মধ্যে এখন 4 লেনের মধ্যে 6 লেন রাস্তা করা হয়েছে। ফকিন্নারের দিকে একটা কবরস্থান আমি দেখেছি, একটা কবরস্থান করতে লাগলেন, 3টা লাশ পেয়েছেন, প্রায় এগুলো 30-40 বছরের আগের লাশ। কোনো ধরনের কাফন, যে সাদা, এই সাদা লয়ে গিয়েছেন, কোনো ধরনের শরীরের মধ্যে পর্যন্ত কোনো ফসন গলন এগুলো ধরে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, আমি আল্লাহর পথের মধ্যে জীবন দিয়ে দেয়, তাদের জন্য কবরের মধ্যে তারা জীবিত, এবং তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? যাক, সময় অনেক হয়ে গিয়েছে, আপনাদেরকে অনেক কষ্ট, অসমাপ্ত কথা ছিল, আমি এখনো ট্যাপ খুলি নাই, নোট করে নিয়েছিলাম, আমারও কষ্ট হচ্ছে এখনো, যেহেতু মানুষ এলোমেলোভাবে উঠে যাচ্ছে, সেজন্য আমি স্টেজে চলে এসেছি কোনো কিছু না খেয়ে। যাক, আমাকে বলা হয়েছে 91 ঘূর্ণিঝড়ে যারা এন্তেকাল করেছেন, তাহলে এখান থেকে আরেকটা কথা বলি, যারা মারা গিয়েছেন তারা শহীদের মর্যাদা পাবে। কিসের মর্যাদা? আরো জোরে বলেন, কিসের? 2 নম্বর হলো, ওই ব্যক্তিরা এন্তেকালের সাথে সাথে, ওই ব্যক্তির এন্তেকাল হওয়ার সাথে সাথে রক্ত যদি প্রবাহিত হয়, রক্ত পড়ার সাথে সাথে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন না। আর 3 নম্বর যেটা আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ওই শহীদগুলা কিয়ামতের ময়দানে তাদেরকে নেতা বানানো হবে। বলবে, ও শহীদ, তুমি তো শহীদ হয়েছো, এন্তেকাল করেছো, তুমি আমি আল্লাহর রাস্তার মধ্যে এন্তেকাল করেছো, এদিকে আসো, তুমি দেখো তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই ব্রাদার, তোমার ছেলে সন্তান, তুমি যাকে ভালোবাসো, এই ধরনের মানুষ কোথায় কোথায় আছে, তুমি ধরে নিয়ে আসো। তখন ধরে নিয়ে আসবে। আপনাদের যাদের মা বাবা মারা গিয়েছেন 91-52 সময়, আপনাদেরকে ধরে নিয়ে আসবেন, হাদিস মোবারক বলতেছি, ধরে নিয়ে আসবেন। ধরে নিয়ে আসার সাথে সাথে আল্লাহ বলবেন, তুমি তাদের জন্য সুপারিশ করো। সুপারিশ করবে, আল্লাহ গ্যারান্টের শিল মেরে দিবেন, আপনাদেরকে নিয়ে স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে চলে যাবে। এর চাইতে আর ভাগ্যবান আর কিছু আছে? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভাগ্যবান যে আপনাদের মা বাবা 91-52 সময়, কারণ বিপদ আল্লাহ দেয়, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু দিয়েছেন আল্লাহ, দিয়েছেন পরীক্ষা আল্লাহ আপনাকে করিয়েছেন, আপনি ধৈর্য ধারণ করেছেন মা বাবার জন্য। যখন মিলাদুন নবী করবেন, তাহলে আপনি তো মা বাবার সামনে গিয়ে বলতে পারবেন, সুপারিশ যে করতেছে, মা বাবা যদি কি বলে, আমার জন্য কি করেছো? তোমার জন্য বিল্ডিং রেখে গিয়েছিলাম, সম্পদ রেখে গিয়েছিলাম, লবণের মাঠ লেগে গিয়েছিলাম, ঘর লেগে গিয়েছে, কিচ্ছু লাগি নাই, ঠিক আছে, তোকে তো জন্ম দিয়েছিলাম। তুমি কি নবীজির হাদিস পড়ো নাই? 3টা জিনিস মানুষ মারা যাওয়ার পর কবরে যেতে থাকবে। আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? আমার নবী বললেন, প্রথম নম্বর হলো, একজন নেককার সন্তান যদি, মা বাবা যদি রেখে যেতে পারে, ওই ছেলে একটা কদম দিবে, মা বাবার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। ওই ছেলে যখন কবরের পারের মধ্যে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে কথা বলবেন, জিব্রাইল, এটা কার ছেলে? আল্লাহর ভালো লাগবে, আল্লাহ তো জানে ওটা অমুকের ছেলে, এটা তো জানে। আল্লাহ কৌতূহল করে বলবেন, জিব্রাইল, কার ছেলে? আল্লাহর এটা জানতে ভালো লাগে, জিজ্ঞেস করতে ভালো লাগে। জিব্রাইল বলে, আল্লাহ, এটা অমুকের ছেলে। ও অমুকের ছেলে, ওর ছেলে ওর মা বাবার কবর জিয়ারত করতেছে, আল্লাহ জিয়ারত করতেছে।
তো কি বলতেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ বলবেন, ও জিব্রাইল, এত সুন্দর ছেলে, মা বাবার ওয়াফাদার সন্তান ছেলে, মা বাবার কবর জিয়ারত করতেছে, ওই ছেলে আমার কাছে মাফ চাচ্ছে, আমি আল্লাহ কেমন ভাবে? আমি আল্লাহ তো রহমানুর রহিম, আর রহমান আল্লামাল কুরআন, আমি তো রহমানুর রহিম, আমার চাইতে দয়াবান তো কেউ নাই। ও যেহেতু মা বাবার জন্য ক্ষমা চাচ্ছে, কবর আযাব মাফ করে দাও। লিবাসু মিন আহলিল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে একটা লেবাস নিয়ে আসো, তার মায়ের জন্য বাবার জন্য জান্নাত থেকে একটা লিবাস নিয়ে আসো, পোশাক পরাই দাও। দেখেন, এই জন্য শুক্রবারে হলেও নিজের ছেলে সন্তানদেরকে নিয়ে একটু কবরের ফারা যাবেন। বেদাত টাদাত এগুলো বাদ দিয়ে দেন, এগুলো টাকার বেদাত। টাকা দিলে সব জায়েজ হয়ে যায়। 500 টাকা দিয়ে দেখেন না, দেখবেন দলবল নিয়ে জিয়ারত করতেছে। কিন্তু মাইক পাইলে বেদাত 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 আছে না নাই? এগুলো কবর, এগুলো মাটির নিচে ফেলাই দেন, এগুলো পায়ের নিচে দেন, বেদাত টাদাত এগুলো বাদ দেন। আপনি তো কবরের পারে গিয়ে নাচ গান করতেছেন, এখানে তো গান গাচ্ছেন না, ওখানে গিয়ে সূরা পড়তেছেন, ওখানে গিয়ে ইসরায়েল সাহাবের উদ্দেশ্যে জিয়ারত করতেছেন। এগুলো বেদাত কি? তোর বেদাত টাদাত এগুলো জ্ঞান নিচে রাখ, বেদাতের দরকার নেই। ছেলে সন্তানদেরকে নিয়ে যাবেন কবরের পারে, জিয়ারত করবেন, চিন্তা করবেন আমার বাপটা এই রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তাকিয়ে থাকতো, অনেক ক্ষমতাবান মানুষ অপেক্ষা করতেছে, আমিও এই কবরের মধ্যে যাব, চিন্তা করবেন। এই জন্য আমার নবীজি যখন লাইলাতুল বারাত, যখন আরফা দিবসের দিন, আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার শেষে নবীজি ঘর থেকে ছুটে গিয়েছেন, চলে গিয়েছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হাই হাই, আমার নবীর পিছনে তো অসংখ্য কাফের আছে, এমনও সুযোগ যদি পাই, একলা যদি পাই, কাফেররা তো তরবারে দিয়ে 2 ভাগ করে ফেলবে। খুঁজতে লাগলেন, বিবিদের ঘরে গিয়ে দেখলেন, দেখা যাচ্ছে নবীজি ওখানে নাই। এই যে বেদাত বলতেছেন, এই রেফারেন্স দিচ্ছি, যারা বেদাত বলতেছেন ভালো করে শুনেন। আমার নবীজি কবর জিয়ারত কিভাবে করেছেন? আমার নবীজি তাহাজ্জুদ নামাজ আমার নবীজি প্রতিদিন পড়তেন। তো আমার নবীজি কোনো বিবির ঘরের মধ্যে যায় নাই। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন কোনো বিবির ঘরের মধ্যে যায় নাই। খুঁজতে লাগলেন, নবীজির পিছনে তো কাফেররা রয়েছেন, আমার নবীকে তো কাফেররা একলা পাইলে আমার নবীকে তো আক্রমণ করবে। গিয়ে তালাশ করে করে গিয়ে দেখতে পেলেন আমার নবীজি জান্নাতুল বকি শরীফের মধ্যে নবীজি ছোট বাচ্চার মতো হাও মাও করে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ। নবী জিয়ারত করেছেন, আপনি বেদাতের ঘাটতি নিয়ে ঘুরতেছেন। এইসব বেদাত তেদাত বাদ দিয়ে কবর জিয়ারত করবেন তো, গরিবে তো। ওই যে বলছিলাম কবর জিয়ারত, ছেলে যখন দাঁড়িয়েছেন হাল্লা বলবেন কি চাই, মাফ করে দেন, বল আল্লাহ। উনি বলছেন রব্বির হামহুমা, আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অসংখ্য আয়াত আছে, অসংখ্য নবীজির হাদিস শরীফ আছে। তারপর আমাদের ভাইরা কেন বলে আমি জানি না। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরো জোর হন না আমি। তো এখন জান্নাতি পোশাক পরাই দিয়েছেন, তা আল্লাহ বলবেন ফেরেশতারা জান্নাতি পোশাক পরাই দিলে হবে না, 8টা জান্নাতের দরজা সবগুলো খুলে দাও। সুবহানাল্লাহ বলুন, সব খুলে দাও। এতক্ষণ তো কবরে আযাব ছিল ওই ছেলের উসিলায়। এজন্য নবীজি বললেন 3 প্রকারের জিনিস। 1 নম্বর হলো নেককার সালিহিন আবেদ সন্তান যদি রেখে যান, মুরব্বি দেখলে মাত্র একটা সালাম দিয়েছেন, 10টা সওয়াব আপনার কবরের মধ্যে চলে যাবে। রাস্তার কাজ করতেছেন, সালাম দিচ্ছেন, বিভিন্ন প্রকার মানুষকে রাস্তা দেখাই দিয়েছেন, শুধু ও সওয়াব পাবে তাই নয়, আপনার কবরের মধ্যেও সওয়াব চলে যাবে। তো বলা হচ্ছে দরজা সবগুলো খুলে দাও। এরপর বলা হবে ও মুর্দা, ও মুখের বাবা, ছেলের নাম ধরে বলবো ও মুখের বাবা, নাম কানমিল আরস, ঘুমাতে থাক। বাসর রাত্রে যেমনে বর যেমনে স্ত্রীকে নিয়ে আরামের ঘুম দেয়, তুইও এরকম একটা ঘুম দে। এই ঘুমের মধ্যে কোটি কোটি বছর হয়ে যাবে, তোর ঘুম ভাঙবে না। যখন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, 3য় ফুৎকার যখন দেওয়া হবে, তখন ওই কবর থেকে মানুষগুলা ওই ফুকার মতো, ছোট ছোট পোকার মতো মানুষগুলাকে কবর থেকে আবার তুলবেন কে? আরো জোরে বলেন, তুলবেন কে?